ব্যাংকে গিয়েও যে এত বড় বিড়ম্বনায় পড়তে হবে কখনো কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ব্যাংকে আজকে কিছু কাজ আছে, যার কারণে একটু দুপুরের দিকে বের হয়ে পড়লাম। এখন যেহেতু রমজান মাস, ইফতারেরও একটা ব্যাপার আছে, আবার সকালবেলা উঠতেও দেরি হয়। সো সেই কারণে একটু দুপুরের দিকে বের হলাম। আর আজকে কোনো রিক্সা পাইনি, তাই এই ভ্যানটায় করে আসলাম। এখন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। সো আমরা এখানে এসে একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেলাম। কি হয়েছে জানেন? এই যে দেখুন, আমরা এখানে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে বিশাল বড় একটা তালা ঝুলিয়ে দেওয়া। মানে ব্যাংকে এসেছি অথচ ভিতরে ঢুকতে পারছি না। হাতে আমরা বেশ সময় নিয়ে এসেছিলাম ব্যাংক বন্ধ হওয়ার আগেই, বাট এখানে এসে দেখি তালা। আজকে কিন্তু কোনো ছুটির দিনও না। তারপরে দেখলাম তালা দিয়ে ভিতরে সমস্ত কার্যক্রম চলছে। আমি জানি না আসলে কি কারণে এমনটা করা হয়েছে, বাট অনেক রিকোয়েস্ট করার পরে আমাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছিল। আর এই যে দেখুন, এখনও বেশ কিছু মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, তাদেরকে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আজকে কোনো রকমের সরকারি ছুটিও না, আবার ব্যাংক বন্ধের যে টাইম হয়েছে বিষয়টা তেমনও না। কিন্তু তারপরেও এমন কেন হচ্ছে আমার জানা নেই। যাই হোক, আমাদের কাজ কোনো রকম করে এখন বাসায় যাচ্ছি। ব্যাংকে আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো বাসায় এসে আম্মু ঝটপট করে যেটা পারলো সেটাই রান্না করবে। এখানে আজকে আম্মু আর মাছ রান্না করবে, আর এই আর মাছটা কিন্তু অনেক দিন পরে আজকে আমাদের বাসায় রান্না করা হচ্ছে। আমার আম্মু যখনই মাছ রান্না করে প্রথমে মাছটাকে সব মশলাপাতি দিয়ে একটু ভুনা করে নেয়, তারপরে এর মধ্যে যা যা সবজি দিবে সেটা দিয়ে থাকে। তো প্রথমে আম্মু এখানে পেঁয়াজ দিয়ে দিল, এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিল। এরপরে আম্মু মশলাটাকে সুন্দর মতো কষিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিল। এই আর মাছটাতে কাটা খুবই কম থাকে, আর এটা খেতেও অনেক বেশি মজা হয়। সো অনেকদিন পরে আজকে বাসায় রান্না হচ্ছে, যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড। হাতে খুব বেশি সময় নেই, একটু পরেই আবার আজান দিয়ে দিবে, ইফতারের সময় হয়ে যাবে। সেই জন্য আম্মু একদম তাড়াহুড়া করে রান্নাবান্না করছিল। মাছটা আজকে আম্মু আলু দিয়ে রান্না করবে। মশলা কষিয়ে এর মধ্যে আম্মু আলু দিয়ে দিল, এরপরে আলুটাকে কষিয়ে মাছটা দিয়ে দিল। সো আজকে আমি খুবই বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। মানে একটা সরকারি ব্যাংকে গেলাম, কিন্তু তার মধ্যে এত বেশি বিশৃঙ্খলা। তো সেই জন্য আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। দেশের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলাই নেই, যে যার মতো যা পাচ্ছে তাই করছে। তো এই জিনিসটার জন্য আমার মনটা আজকে খুবই খারাপ ছিল। যাই হোক, মাছটা আম্মু সুন্দর মতো রান্না করে এর মধ্যে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিল। রমজান মাসের একটা খুবই সুন্দর জিনিস হচ্ছে সবাই সবার সাথে ইফতার ভাগাভাগি করে খায়। আজকে আমাদের বাসায় পাশের বাসা থেকে ইফতার দিয়েছে। প্লেট ফেরত নেওয়ার যাতে কোনো টেনশন না থাকে সেই জন্য দেখুন এই ওয়ান টাইম বক্সগুলোতে করে দিয়েছে। জোকস অ্যাপার্ট, আমরাও যখনই কাউকে ইফতার দিই এরকম ওয়ান টাইম বক্সগুলোতে করেই দিই। তো এখানে ওনারা হচ্ছে চিকেন বিরিয়ানি দিয়েছে, এর সাথে হচ্ছে খেজুর, তারপরে শসা দিয়েছে। আমি সাথে একটু লেবু নিয়ে নিলাম, আর আমাদের বাসায় ডিম রান্না করা হয়েছে সেটা নিয়ে নিলাম। সো আজকে আমি ফার্স্ট টাইম বিরিয়ানির সাথে এইভাবে রান্না করা ডিমটা খাবো। নর্মালি বিরিয়ানির সাথে ডিম খায়, বাট এইরকম ঝোলঝোল করা ডিমটা খায় না। আমি জানি না এটা খেতে কেমন লাগবে। প্রথমে একটু লেবু চিপে নিলাম। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।